অগস্টের প্রেক্ষাপট তৈরি করার জন্য কত মানুষ যে কতভাবে কাজ করেছেন। আমি শুধু একটা কথা বলবো, সেদিন একজন নারী আমার কাছে এসেছিলেন যে ঢাকা মেডিকেলে 2018 সালে যখন আমরা আহত হই তখন আমাদেরকে ট্রিটমেন্টের হেল্প করার জন্য। তো আজকে শুনলাম যে তিনি একটু সংকটে আছেন। তো আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের অনেক মানুষ আছে যারা পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবার কিন্তু এখন খুব একটা কঠিন সময় দিন পার করছে। আপনারা একটু সবাই তাদের একটু খোঁজ খবর নেবেন। 2/3 মোর দেন 2/3 মেজরিটি এখন আমাদের সরকারের আছে। একদিক দিয়ে ভালো দিক, আবার একটু ঝুঁকিরও কারণ থাকে। অনেক সময় আমাদের অনুসারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, জনগণ থেকে দূরে সরে যায়। তো আমার এখানে নেতাকর্মী সবাই দায়িত্বশীল নেতৃবৃন্দ, তাদের প্রতি এটাই থাকবে, আমরা যেন জনগণ থেকে দূরে সরে না যাই। প্রধানমন্ত্রীকে যদি আপনারা অনুসরণ করেন, তার পালস যদি বোঝেন, আমি অবাক হই তার বিভিন্ন মিটিংয়ে, ক্যাবিনেট মিটিংয়ে শুনি, তার কথা শুনে আসলে ইন্সপায়ার হই, অন্য জায়গায় হারিয়ে যায় যে কী বলতেছে, মানে কি চিন্তা ভাবনা, বাইরে থেকে হয়তো অনেকে বুঝে না। গতকালকে অনেক মন্ত্রীকে বলছিলেন বাম ডান দেখায়, এই যে আমার ডান পাশে মির্জা ফখরুল সাহেব, এই যে আমিন, আপনার সালাউদ্দিন সাহেব, তাদের প্রত্যেকের কন্যা সন্তান। এই যে রামিসার ঘটনাটা ঘটলো, এবং মানে মিডিয়া আছে, ওইভাবে বলা যায় না। আইনমন্ত্রীকে বলছিলেন 1.5 মাস আগে নাকি উনি যে ধর্ষণের, এই ধরনের শিশু ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় যেন দ্রুত বিচার নিষ্পত্তি করা যায়, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। তো আইনমন্ত্রী সাহেবকে কালকে বললেন যে আমি তো এটা আগেই উপলব্ধি করতে পেরে এটা একটা শক্ত পদক্ষেপের কথা বলছিলাম। আপনারা অনেকেই কন্যা সন্তানের জনক, আমি একটা কন্যা সন্তানের পিতা, এটা নিয়ে আমরা কি করতে পারি। ক্যাবিনেটে সবার মতামত দিয়েছেন এবং সেখানে দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করা, এবং সম্ভবত ডিএনএ টেস্টের একটা জটিলতা আছে, ইনস্ট্যান্টলি বলেছেন যে এটা আপনারা দ্রুত করেন। তো তিনি কতটা ফিল করেন, এবং ওই মিটিং শেষ তো 9টায় ওখানে চলে গেলেন। কিন্তু দুঃখজনক যে গোলাম মাওলা রনি ভাই, আমাদের সাবেক একজন সংসদ সদস্য, ওনার একটা কথা একটু বলতে হচ্ছে। কিছুটাকে সোশ্যাল মিডিয়াতে লিখছেন বা একটা বক্তব্য দিয়েছেন যে ডক্টর ইউনূসের জমানায় তরুণদের একটা অংশকে প্রতিবাদের নামে তাদের মধ্যে উগ্রতাকে প্রমোট করেছেন, যে যার ফলে তারা যা ইচ্ছে তাই বলছে। এখনও কিছু কিছু আমাদেরই বয়সী কিংবা কাছাকাছি একেবারেই বাজে ভাষায়, অসম্মানজনক ভাষায় মন্তব্য করছে। এটাকে প্রতিবাদ, বাক স্বাধীনতা বলে না। সালাউদ্দিন সাহেব কালকে হোম মিনিস্টার, তারা গেলেন, আমি একটি ইউটিউবে দেখলাম, এবং একটা সিনিয়র মোস্ট সাংবাদিক সেটা পোস্ট করেছেন। কিছু লোক থেকে ভুয়া ভুয়া বলেছে। কেন? তারা তো গেছে ওই পরিবারের কষ্টটাকে ফিল করে। আইন করতে তো একটা সময় লাগবে বাস্তবায়ন করার জন্য, এবং এই ধরনের অনেক ক্ষেত্রে ঘটনা নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন, যেটা আমাদের ম্যাডামের সরকার, আপনাদের মনে আছে সেকেন্ড টাইমের সরকার, তখন অ্যাসিড নিক্ষেপ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তখন কিন্তু কঠোর আইন এবং শাস্তির বিধান করায় সেটি কিন্তু কমেছিল। আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গতকালকের যে গৃহীত পদক্ষেপ, তার ফলে এই শিশু ধর্ষণ এবং এই ধরনের লোমহর্ষক ঘটনাগুলো কমবে। সর্বশেষ আমি আর দুটো লাইন বলে শেষ করতে চাই। ম্যাডামের সরকারের ক্ষেত্রে প্রথম যেটা আমরা দেখেছি, নারী শিক্ষার কথা একজন বলেছেন, যে নারীদেরকে শিক্ষা এবং মেইন স্ট্রিমে আনার জন্য উপবৃত্তি, শিক্ষাকে ফ্রি করার যে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, সেটার জন্য তিনি স্মরণীয় হয়ে যাচ্ছেন। একই সাথে অর্থনীতিকে গতিশীল করার জন্য প্রথম দিকে একটু প্রাইভেটাইজেশনের দিকে গুরুত্ব দেওয়া, যদি অনেকে সমালোচনা করেছেন। সেকেন্ড টাইম আজকের যে এই যে আইসিটি ডেভেলপমেন্ট, এটা তো বিএনপি ম্যাডামের সরকারের সময় 2002 সালে আইসিটি আপনার নীতি গ্রহণ করেছিল। তো তার এই দূরদৃষ্টি চিন্তাভাবনা ছিল। বর্তমান সরকার, আমি বিশ্বাস করি যে তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি কাজ করতে পারি এবং দেশের মানুষ যদি সেই সমর্থনটা অব্যাহত রাখে, তারেক রহমান এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেই কথাটি বলেছে, এটা আমাদের বাস্তবতা মেনে নিতেই হবে। বর্তমান সরকার অত্যন্ত একটা ভঙ্গুর এবং দুর্বল অর্থনীতি হাতে পেয়েছে। সুতরাং এইটাকে একটা স্ট্যাবল জায়গায় আনার জন্য কিন্তু সময়ের প্রয়োজন। অযথা সব কিছুতে সমালোচনা, সরকারকে দায় দেওয়া, এই মানসিকতা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ।